হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাজেশ কুকিং হাউস। গত পর্বে হোমমেড মেয়োনিজের একটি রেসিপি শেয়ার করেছিলাম। আজকে সেই মেয়োনিজ দিয়ে এগ স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। ইফতারে হেলদি খাবার খেতে চাইলে এই স্যান্ডউইচটা হতে পারে আপনার বেস্ট অপশান। তবে চিকেন স্যান্ডউইচের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি কয়েকটি ব্রেড নিয়েছি, এগুলো সাইডের অংশ কেটে নিচ্ছি। আপনি এটা না কেটেও স্যান্ডউইচ তৈরি করতে পারেন। এবার একটি বোলে 2টি ডিম নিয়েছি। এই ডিমগুলো চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া ও 1/4 চা চামচ লবণ। সব কিছু আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ শসা কুচি আর 1/4 কাপ গাজর কুচি। আপনি আপনার পছন্দ মতো পরিমাণে অ্যাড করে নিতে পারেন। কেউ চাইলে স্বাদ মতো চিনিও দিতে পারেন, এতে টেস্টটা আরেকটু বাড়বে। তবে আমি একটু হেলদি খাবো, এজন্য চিনি দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। সব কিছু মিক্স করে নিব। মেয়োনিজের পরিমাণটা আপনার সালাদের পরিমাণের ওপর ডিপেন্ড করবে। আপনার যতটুকু পছন্দ ততটুকু অ্যাড করে নেবেন। আমি যেটা দিয়েছি এটা হোমমেড মেয়োনিজ। এটার রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। এখন নিয়ে নিচ্ছি সাইডের অংশ কেটে রাখা ব্রেডের স্লাইসগুলো। ওপরে ডিমের ফিলিং বা সালাদ দিয়ে দিলাম। একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগে। আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এবার ওপরে আরও একটি ব্রেড দিয়ে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট তৈরি সুস্বাদু এগ স্যান্ডউইচ। ইফতার টেবিলে নিজের ও পরিবারের জন্য হেলদি খাবার হিসেবে এটা তৈরি করতে পারেন। প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে কয়েকদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, আবার বাচ্চার টিফিনেও দিতে পারবেন। আপনি নিজেও আপনার টিফিনের জন্য নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলেও আরও নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।